Hey guys, welcome to Learn with Arindam. Today we are going to discuss about 15 most important phrases that you must know for your daily usage. Actually, phrases are very much important. As you have already read earlier, I had already made the part 1 of these phrases and this is the part 2 of the series, and I would recommend you please learn all of these phrases carefully, because this is the far and foremost the greatest way to learn spoken English very easily, and it is very much useful for you for learning also. Okay, because apart from grammar, because after grammar it is very much important, it will help you to speak very easily and fluently like the native speakers do. So we have for the very first time the words. There are some of the important phrases, and these phrases are very much important for you also. So without wasting any time, we are going to start with the very first one of today's phrase. It's I thought so. Okay, so I thought so এটার মানে হচ্ছে যে আমারও তাই মনে হয়। ঠিক আছে, যখন এরকম একটা কন্ডিশন ক্রিয়েট হয় যেখানে তোমাকে কেউ হয়তো বলেছে যে কোনো একটা কোয়েশ্চেন নিয়ে যে হয়তো এই ব্যক্তিটি হয়তো দ্যাট পারসন হ্যাজ স্টোলেন দ্য মানি অফ দ্য হাউস। ওকে, এবং তুমিও সেই কনক্লুশনেই আর কি সেই সিদ্ধান্তেই উপনীত হতে চলেছো, সেই সময় কিন্তু আমরা এই ফ্রেজটা ইউজ করে থাকি জেনারেলি যে আই থট সো, আমারও তাই মনে হয়। বিকজ ওয়েনএভার যখন আর কি তোমরা সেম কনক্লুশন ক্রিয়েট করছো, যখন তোমারও মতামত অনুযায়ী এটা একই মনে হচ্ছে যে আই থট সো। ওকে, বিকজ ইভেন হয়তো কোনো একটা ক্রিকেট ম্যাচ চলছে এবং সেখানে হয়তো আমাদের যে প্রেডিকশনস থাকে যে ইন্ডিয়া ইজ গোয়িং টু উইন, অ্যান্ড সাম অফ ইউর ফ্রেন্ডস সেও যদি ওই একই মতামত পোষণ করতে চলে, সেও কিন্তু একই কথা বলবে আই থট সো, উই আর এগ্রি। ওকে, এই রেসপেক্টে আই থট সো ফ্রেজটা খুব ইজিলি ইউজ করতে পারি। ওকে, নাম্বার 2 দ্যাট উই হ্যাভ কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট এটা এমন একটা ফ্রেজ, এটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যখন কি হয় যে কোনো একজন ব্যক্তি সে তোমায় কিছুটা কনভিন্সিং কিছু কথা বলে আর কি কনভিন্স করার চেষ্টা করছে, বিকজ অ্যান্ড উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার ইজ সামথিং এলস, হি ওয়ান্টস টু সে সামথিং এলস। ওকে, ইট ইজ নট দ্য মেন পয়েন্ট। সো যখন সেরকম একটা কন্ডিশন ক্রিয়েট হয়, আমরা কিন্তু তখন তাকে বলি যে কাম টু দ্য পয়েন্ট, মানে দ্যাট মিনস একদম অরিজিনাল কারণটা কী বা সে কী বলতে চায় সেই আসল কারণটা জানতে চায়। বিকজ উই ডোন্ট হ্যাভ গ্রেট টাইম অর উই ডোন্ট হ্যাভ ভেরি মাচ টাইম টু ওয়েস্ট, we just want to take the proper parts or the proper reason that are very much necessary. Okay, so সেই রেসপেক্টে আমরা কিন্তু কাম টু দ্য পয়েন্টটা ব্যবহার করতে পারি, যে ডাইরেক্ট এদিক ওদিক কোনো কথা না বলে যেটা দরকার সেটাই বলো। সো দ্যাট ইজ কাম টু দ্য পয়েন্ট। ক্লিয়ার? ভেরি ইজি। দ্য থার্ড ওয়ান ইজ কিপ আপ দ্য গুড ওয়ার্ক। লুক, কিপ আপ দ্য গুড ওয়ার্ক এটা এমন একটা ফ্রেজ যেখানে সাধারণত কিন্তু কাউকে এনকারেজ করা হয়। ইয়েস, এনকারেজ করা কাউকে। আমরা জেনারেলি যখন কাউকে এনকারেজ করি, সে কোনো একটা কাজ যখন করেছে, সে একটা ভালো কাজ করেছে, সো সেই রেসপেক্টে তাকে এনকারেজ করার জন্য কিন্তু আমরা বলে থাকি কিপ আপ দ্য গুড ওয়ার্ক। এটা কিন্তু কোনো বস তার কলিগকে বলতে পারে, কোনো টিচার তার স্টুডেন্টকে বলতে পারে, ইভেন কি আমরাও কোনো কলিগ আর একজন কলিগকে বলতে পারি, বিকজ হি অর শি হ্যাজ ডান সামথিং গ্রেট, সো এনকারেজমেন্ট তো বানতে হ্যায়। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট keep up the good work. It's an encouragement. Clear? Very easy. Coming to the next one, long time no see. I think it's an unknown phrase and very beautiful phrase. Look, long time no see, এটা such a phrase যখন you have met a person a long time earlier. Okay, and after that a long time একটা গ্যাপ থাকছে, তার মধ্যে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি, you haven't met that person, and suddenly তার সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, সো সেই রেসপেক্টে আমরা যে ফ্রেজটি ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে লং টাইম নো সি। দ্যাটস লাইক মিস্টার বোস, লং টাইম নো সি, ওয়ার ওয়ার ইউ? ওকে, ওয়ার ওয়ার ইউ? ওকে, আমরা কোয়েশ্চেন করছি যে কোথায় ছিলেন, বহুদিন দেখা হয়নি। আই কলড ইউ সেভারাল টাইমস, ইউ ডিডন্ট পিক আপ দ্য ফোন। সো এই রেসপেক্টে কিন্তু লং টাইম নো সি ব্যবহার করি। ওকে ওকে, নেক্সট ওয়ান, can't say anything. So can't say anything মানে যখন আমরা বলতে পারি যে কিছু বলতে পারছি না আমি, I'm not sure. Okay, something you can say as an example যে ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ডের ম্যাচ চলছে আইসিসিতে, অ্যান্ড দুজনেরই একদম পাল্লা ভারী,
বলাই যাচ্ছে না যে কে জিততে চলেছে, সেই সময় হয়তো কেউ তোমায় বলছে যে ইংল্যান্ড ইজ গোয়িং টু উইন দ্য ম্যাচ অর ইন্ডিয়া ইজ গোয়িং টু উইন দ্য ম্যাচ, তখন কিন্তু অ্যাজ এ রিপ্লাই আমরা বলতেই পারি কান্ট সে এনিথিং, কিছুই বলতে পারছি না। ইংল্যান্ড যদি জেতার ক্ষমতা রাখে, ইন্ডিয়া ইজ নট আ ব্যাকওয়ার্ড, ইন্ডিয়া ক্যান অলসো উইন, ইজন্ট ইট? ইয়াপ। সো এই রেসপেক্টে কিন্তু আমরা বলতে পারি কান্ট সে এনিথিং, কিছু বলতে পারছি না। ওকে, যখন এরকম কোনো কন্ডিশন, ধরো সাচ অ্যান এক্সাম্পল যে এলন মাস্ক অ্যান্ড জেফ বেজোস, এবছর এলন মাস্ক ইন্ডিয়াস নট অনলি ইন্ডিয়াস, ইট ইজ ওয়ার্ল্ডস রিচেস্ট পার্সন হিসেবে নমিনেটেড হয়েছেন। ক্যান ইউ টেল মি দ্যাট নেক্সট ইয়ার জেফ বেজোস আর এলন মাস্কের মধ্যে কে ওয়ার্ল্ডস রিচেস্ট পার্সন হতে চলেছে? কান্ট সে এনিথিং, বলতেই পারবো না, হয়তো দুজনের মধ্যে যে কোনো আর একজন হতেই পারে। ওকে, সো এইভাবে কান্ট সে এনিথিং ব্যবহার করতে পারি। নেক্সট, আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট। খুব ভালো কথা, আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট, এটা একটা কন্ডিশন ক্রিয়েট করে দিচ্ছি। এই কন্ডিশনেই ইউজ হয় জেনারেলি, যে আমি একজন ব্যক্তির সঙ্গে কথা বলছি এবং আর একজন ব্যক্তি তিনি আমায় ডাকলেন হঠাৎ, বাট আমি তো একটা ডিসকাশন করছি, তো সেই রেসপেক্টে সেই ডিসকাশনটা ছেড়ে আমায় চলে যেতে হবে। তাহলে তখন আমি যখন সেই নতুন যে ব্যক্তিটি আমায় ডেকেছে, আমি তাকে বলতে পারি জাস্ট ওয়েট এ মিনিট, আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট, আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আসছি আপনার সঙ্গে দেখা করতে। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে ওই থার্ড পার্সনকে আমরা বলতে পারি আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট, জাস্ট ওয়েট। ওকে, সো এই রেসপেক্টে আমরা তাকে বলতে পারি যে আমাদের ডিসকাশনটা একটুখানি চালিয়ে নিই, আমি 1 মিনিটের মধ্যে আসছি। এটা আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট। ক্লিয়ার? দ্য নেক্সট ওয়ান ইজ হোয়ার ওয়ার উই। হোয়ার ওয়ার উই, এই যে ফ্রেজটি, এটা সাধারণত এর নেক্সট স্টেপ হিসেবে ইউজ করি। আমরা যে ডিসকাশনটা করছিলাম, সেই ডিসকাশনটা আমি স্টপ করে থার্ড পার্সনের সঙ্গে কথা বলে আসলাম। কথা বলে যখন আবার আসলাম, এসে সেই আমার বন্ধুটিকে তো জিজ্ঞেস করবো যে আমরা কোথায় ছিলাম বা আমরা কি বলছিলাম, হোয়াট ওয়ার উই টকিং। এই ব্যাপারটাকে হোয়াট ওয়ার উই টকিং না বলে আমরা একটা ফ্রেজ ব্যবহার করি, হোয়ার ওয়ার উই, আমরা কোথায় ছিলাম বা আমরা কি বলছিলাম। ওকে, সো হোয়াট ওয়ার উই টকিং অ্যাবাউট বা হোয়ার ওয়ার উই, এই ফ্রেজটা এই রেসপেক্টেই ব্যবহার করা হয়। ওকে, আমরা কি বলছিলাম, প্রিভিয়াস কন্ডিশনটা বা প্রিভিয়াস সার্কামস্ট্যান্সটা বোঝার চেষ্টা করছি এই রেসপেক্টে। নেক্সট ওয়ান, আই গট আ গো। ওকে, আই গট আ গো, দ্যাট মিনস যে হয়তো কোনো একটা সেরিমনি বা কোনো একটা প্রোগ্রামে তুমি এসছো, বাট সেই প্রোগ্রামটা এখনও ফিনিশ হয়নি, বাট তোমাকে যেতে হবে, একটু আগে চলে যাও। সব কিছুর একটা স্টার্টিং টাইম যখন থাকে, সো বিগিনিং অ্যান্ড এন্ড বোথ থাকবেই। এন্ডের একটু আগে তোমার যদি মনে হয় যে আমাকে এমার্জেন্সি চলে যেতে হবে, তখন তুমি কিন্তু এইটা কাউকে বলতে পারো যে আই এম সরি, আই গট আ গো, আমাকে যেতে হবে, ইটস এমার্জেন্সি। ওকে, সো আই গট আ গো, আই গট আ গো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ উইল। অ্যান্ড নেক্সট দ্যাট উই হ্যাভ ইজ হ্যাভ এ লুক। হ্যাভ এ লুক মানে জেনারেলি এটা আমরা বলে থাকি এইভাবে যে একবার দেখে নাও। এই যে ছোট্ট রেসপেক্টে একবার দেখে নেওয়া, এই রেসপেক্টে আমরা হ্যাভ আ লুক ব্যবহার করে থাকি। জেনারেলি সাপোজ আই এম আ কলিগ, আই হ্যাভ প্রিপেয়ার্ড আ প্রজেক্ট অ্যান্ড জাস্ট বিফোর গিভিং দ্য প্রজেক্ট টু আওয়ার ম্যানেজার, আমরা কিন্তু তাকে আরেকবার বলতে পারি যে স্যার প্লিজ হ্যাভ আ লুক অ্যাট দিস। ওকে, যাতে তিনি একবার উল্টে পাল্টে দেখে নেন যে আমি কোনো ভুল করেছি কিনা। এই কন্ডিশনটার জন্য কিন্তু হ্যাভ এ লুক ব্যবহার করা হয়। বা অন্য যে কোনো ব্যাপারে, ঠিক আছে, তুমি একটা নিউজ আর্টিকেল পেয়েছো, নতুন নিউজ আর্টিকেল বা সামথিং স্ট্রেঞ্জ, তুমি তোমার বন্ধুকে বলতেই পারো যে প্লিজ হ্যাভ এ লুক অ্যাট দিস, একবার দেখে নে ব্যাপারটা কি। এক্সামের আগে আমরা জেনারেলি আমাদের যে কোনো ফ্রেন্ডস থাকে তাদেরকে বলতে পারি হ্যাভ এ লুক অ্যাট দিস পয়েন্ট, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই রেসপেক্টে হ্যাভ এ লুক ইউজ করতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ মানে এটা তোমার ওপর ডিপেন্ড করছে, আমি জানি না। ওকে, যে এটা সাধারণত বিভিন্ন কন্ডিশন তুমি বলতে পারো। দ্যাটস লাইক একজন পুলিশ একজন উইটনেসকে বলতে পারে যে এটা আপনার ওপর ডিপেন্ড করছে যে আপনি আসবেন কি না আসবেন, আপনি সাক্ষী দেবেন কি না দেবেন, ঠিক আছে। ইটস আপ টু ইউ, ইট ডিপেন্ডস অন ইউ। এই ডিপেন্ডস অন ইউকে আমরা এখানে বলেছি ইটস আপ টু ইউ।
ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি গুড ফ্রেজ। এটা যে শুধুমাত্র পুলিশের জন্য ব্যবহার হবে তা কিন্তু নয়, এটা অন্য যে কোনো ক্ষেত্রে যখন আমরা তাকে বলে থাকি, যেটা আপনার উপর ডিপেন্ড করছে, আমি জানি ইটস আপ টু ইউ, যে ইউ উইল এই বাচ্চাটাকে আপনি পাস করাবেন কি না, ঠিক আছে, এইরকম যে রেসপেক্টগুলো থাকে তার উপর যেটা ডিপেন্ড করছে সেই রেসপেক্টে ব্যবহার করি ইটস আপ টু ইউ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। The next phrase that we have is thank you in advance. Okay, so thank you in advance এটা আমরা ব্যবহার করে থাকি যে যখন এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করা হয় যে আমি কোনো একটা কোয়ারিজ, কোনো একটা গ্রুপ হোক আমাদের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সো মেনি গ্রুপস, সো মেনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর দেয়ার। সো আমরা যখন কোনো একটা কোয়ারিজ করছি এবং সেই কোয়ারিজে নিচে আমরা এটা লিখে দিই, বা যখন কোনো একটা চিঠি লিখছি তার নিচে লিখে দেয় যে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, বিকজ আমি একটা মতামত চেয়েছি, ওকে, আমি একটা কোয়েশ্চেন করেছি, সো হুএভার উইল গিভ মি দ্য আনসার, সো দিস উইশ ইজ ফর হিম অর হার, যে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। ক্লিয়ার? ওকে, আগে থেকে তাকে ধন্যবাদ জানিয়ে রাখা। ক্লিয়ার? নেক্সট ইজ দ্যাটস আ গুড ওয়ান। দ্যাটস আ গুড ওয়ান, এটা জেনারেলি দু ধরনের কন্ডিশন হতে পারে। সেটা সাধারণত আমরা বলতে পারি যে কোনো একটা জোকস কেউ হয়তো বলেছে, যে কোনো একটা আমরা একটা গ্যাদারিংস করেছি এবং তার মধ্যে কেউ একটা জোকস বলেছে এবং যে জোকসটা সবচেয়ে ভালো লেগেছে আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাটস আ গুড ওয়ান। ওকে, বা সেটা কোনো একটা শট হতে পারে, দ্যাটস লাইক ক্রিকেট হোক, ফুটবল হোক, কোনো একটা গোল দিয়েছে, CR7 কোনো একটা গোল দিয়েছে, সো আমরা সেখানে বলতে পারি দ্যাটস আ গুড ওয়ান। বা কোনো একটা 6 মারা বাউন্ডারি এটসেট্রা। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম গোয়িং টু সে। সো এই সব রকম যে সার্কামস্ট্যান্সগুলো আছে, এই সার্কামস্ট্যান্সগুলোয় আমরা কিন্তু দ্যাটস আ গুড ওয়ান ব্যবহার করতে পারি, যে ব্যাপারটাকে আমরা সত্যি ভালো হিসেবে প্রমোট করতে চলেছি, সেই রেসপেক্টে আমরা সেই জিনিসটাকে দ্যাটস আ গুড ওয়ান হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, সো দ্য নেক্সট ফ্রেজ দ্যাট উই হ্যাভ ইজ নট এট অল। এটা তো আই থিঙ্ক অনেকেরই খুব পরিচিত একটা ফ্রেজ, নট এট অল, বাট স্টিল I think that it is very important for you to remind always and try to use all of these phrases in your daily language so that you can be fluent. And it's my main aim is to promote the quality education. And okay, without having any wasting time, let me finish. So not at all, actually what is this? Not at all means যে কোনো মতেই না, ঠিক আছে, বা কোনো ব্যাপার না। যেহেতু আমাদেরকে এরকম কোয়েশ্চেন্স অনেক সময় ফেস করতে হয় যে আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম, ডিড আই ডিস্টার্ব ইউ, আমরা সেক্ষেত্রে কিন্তু আনসারটা দিতে পারি নট অ্যাট অল, কোনো ব্যাপার না, ঠিক আছে, দ্যাট ইজ ফাইন, ওকে, ইউ হ্যাভ ডান ওয়েল, হোয়াট এভার ইউ ডিড দেয়ার ইজ নো প্রবলেম। বা আমি কি কোনো ক্ষতি করে ফেললাম, ডিড আই মেক এনি মিস্টেক, তখন আমরা কি বলতে পারি নট অ্যাট অল, ইটস ফাইন, ইউ হ্যাভ ডান ওয়েল। ক্লিয়ার? সো এই রেসপেক্টে নট এট অল ইউজ করি। দ্য নেক্সট ফ্রেজ দ্যাট উই হ্যাভ ইজ দেয়ার ইজ নো রুম ফর ডাউট। দেয়ার ইজ নো রুম ফর ডাউট। ওকে, সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে সন্দেহের কোনো অবকাশ নেই। ওকে, বাইলিঙ্গুয়ালে মাদার টাঙে বলতে গেলে এটাই আমরা বলতে পারি যে সন্দেহের কোনো অবকাশ নেই। দেয়ার ইজ নো রুম ফর ডাউট দ্যাট ইন্ডিয়া ইজ গ্রোয়িং টু বি আ ডেভেলপড ইকোনমি। ওকে, there will be thousands of billionaires in the future that belongs to India. Okay, we can also say that the youth of India is going to be rock the whole platform of world. Okay, so এই যে কনসেপ্টগুলো এই রেসপেক্টে আমরা ব্যবহার করতে পারি যে সন্দেহের কোনো অবকাশ নেই যে এই ব্যক্তি এটা করতে চলেছে বা আমরা এটা করতে চলেছি। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? আই থিঙ্ক the last one that I have is I would better be going. দেখো, এর আগে আমরা একটা বলেছি যে I gotta go, আমাকে যেতে হবে, সেটা আমার একটা এমার্জেন্সির জন্য বা আমি নিজে চেয়েছিলাম, আর এটা সার্কামস্ট্যান্স আমাকে বোঝাচ্ছে যে কোথাও না কোথাও দ্য ইম্পর্টেন্স অফ মাইন্ড হ্যাজ লেসেন্ড, একটু কমে গেছে আমার যে প্রয়োজনীয়তাটা, এবং আমার সেখানে আর থাকাটা উচিত না। সো সেই রেসপেক্টে আমি বলি যে I would better be going, আমার চলে যাওয়াই ভালো, ঠিক আছে, এখানে যেতে হবে না, আমার চলে যাওয়া ভালো, আর থাকাটা উচিত না। এবার সেটা হতে পারে যে এরকম কোনো কন্ডিশন হতে পারে, বা ইউ হ্যাভ কেম টু এ ফ্রেন্ডস হোম অ্যান্ড ইটস ভেরি লেট নাইট, তোমাকে বাড়ি ফিরতে হবে, সেই রকম রেসপেক্টে I would better be going এটা আমরা ব্যবহার করি। And from here, this is the end of this session, and I think you the guys have enjoyed this video, and if you did,
hit the like button, share this video. Don't forget to subscribe the channel, hit the bell icon too. And if you think that you have any problem, you can ask me the questions in the comment section below and I will give you the proper answer. Thank you so much for watching the video. Stay tuned and best of luck.